রহমাতুল্লাহ। সদকাতুল ফিতির দূর করবে ত্রুটি রোজার, অনাদায়ে ঝুলে রবে রোজা আসমান জমিনের মাঝার। সদকাতুল ফিতির এর অনেকগুলো খাত আছে, আমরা কোনটা গ্রহণ করতে পারি? সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকে শিরোনামগুলো দেখতেছেন যে সদকাতুল ফিতির রোজার ত্রুটি দূর করবে। এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতুন লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরকে এই তার উম্মতের জন্য ওয়াজিব করেছেন, যাতে করে রোজাদারের ত্রুটি বা বিচ্যুতি যেগুলো হয়েছে, ভুল ত্রুটি বা অনর্থক যে কাজগুলো রমজান মাসে রোজা রেখে করছে, সেই ভুল ত্রুটিগুলো যেন তার থেকে মাফ হয়ে যায়। এখানে শুরুতে আমি আরেকটা হাদিসের একটা অনুবাদ দিয়েছি, অনাদায়ে ঝুলে রবে রোজা আসমান জমিনের মাঝার। আসলে হাদিসটি একটা দঈফ হাদিস। শুরুতে আমি নিজেই বলে নিচ্ছি, হাদিসটি একটি দঈফ হাদিস, দুর্বল হাদিস। সাওমু রমাদান মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুআদ্দি যাকাতুল ফিতর, বাইহাকী শরীফের হাদিস, দারকুতনিতে আসছে এটা, কিন্তু এটা একটা দঈফ হাদিস তথা দুর্বল হাদিস। তবে দুর্বল হাদিস বলে একেবারে বাদ দিয়ে দিতে হবে এমন না, দুর্বল হাদিসও অনেক সময় ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। অর্থাৎ এখানে বলা হয়েছে যে রোজা আসমান জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না ফিতরা আদায় করা হয়। অর্থাৎ ঝুলন্ত অবস্থায় থাকে মানে রোজা কবুল হয় না এমন না, তবে রোজার চূড়ান্ত রূপটা আসে না, এটাই আর কি। আরেকটা হাদিসে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া সাদাকাতুন মাকবুলাহ। যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করবে, সেটা সদকাতুল ফিতর হিসেবেই গণ্য হবে। ওয়া মান আদ্দাহা বা'দাস সালাহ ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। এবং যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে, এটা একটা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে, সদকাতুল ফিতর হিসেবে গণ্য হবে। সুতরাং সদকাতুল ফিতর ঈদের নামাজের আগেই আদায় করা উচিত। এখন আসি যে সদকাতুল ফিতরের তো অনেকগুলো খাত, আমরা কোনটা আদায় করব? তার আগে একটু নিসাবটা একটু বলি। সদকাতুল ফিতরের নিসাব হলো যে ঈদের দিন সকালবেলায় আমার যা 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 প্রয়োজন, এর বাহিরে যা 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 কিছু আছে সব কিছু A to Z। উদাহরণস্বরূপ বাড়িতে আমরা 3 জন ব্যক্তি, তাহলে চতুর্থ যদি 4টা প্লেট থাকে, চতুর্থ প্লেটটার দাম হিসাব হবে। আমরা যদি এরকমভাবে আমাদের বাড়িতে 4টা রুম আছে, 3টা রুম ব্যবহার হয়, একটা রুম ব্যবহৃত হয় না, ওই রুমটার দাম হিসাবে। বাড়িতে একটা গাছ আছে যেটা সংসার চলার সঙ্গে ওই গাছটা এরকমভাবে এসতো না, তা সেই গাছের দামটাও হিসাব হবে। অনুরূপভাবে এক কথায় যেটা আমার একান্ত প্রয়োজন এমন যা কিছু আছে সব কিছুর মূল্যকে হিসাব করতে হবে। হিসাব করার পরে ঋণকে বাদ দিয়ে যদি আমি ঈদের দিন সকালে নেশাব পরিমাণ মালের মালিক থাকি, নেশাব পরিমাণ মাল এই বছরের জন্য নেশাব পরিমাণ মাল 2026 সালের রমজান মাসে 2,10,000 টাকা বা নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে এই পরিমাণ সম্পদ যার থাকবে, সেই ব্যক্তিকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। সদকাতুল ফিতর শুধু নিজের পক্ষ থেকে না, নিজের অধীনস্থ প্রত্যেক বালেগ বালেগা, এমনকি নাবালিক নাবালিকার পক্ষ থেকে, কোলের দুধের বাচ্চার পক্ষ থেকেও আদায় করতে হবে। এখন সদকাতুল ফিতর আমরা আদায়ের ক্ষেত্রে আমাদের সমাজে সর্বনিম্ন যেটা আমরা অধিকাংশ এটা হিসাব করি যে 100 টাকা বা 110 টাকা, এবার যেটা নির্ধারণ করা হয়েছে আমরা এটা হিসাব করতেছি। কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু কখনো এটা প্রার্থনা করি না যে আল্লাহ সর্বশেষ যাকে জান্নাতে দিবে বা সব থেকে কম দামি জান্নাত যাকে দিবে সেটা আমাকে দিও। আমরা চাওয়ার সময় চাই আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস। চাওয়ার সময় বলি আল্লাহ আমাদেরকে এরকমভাবে বিনা হিসাবে জান্নাত দিও। এটা বলি না যে জাহান্নামের আযাব সহ্য করার পরে জান্নাত দিও, কথাটা কখনো বলি না। তাহলে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আমি উত্তমটা চাই, দেওয়ার ক্ষেত্রে সব থেকে নিম্নটা কেন দিব? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতামত হলো যেটাকে হিসাব করলে গরিবদের বেশি উপকার হবে, সেটাকে হিসাব করা উচিত। এই দৃষ্টিকোণ থেকে আমাদের আজওয়া খেজুর হিসাব করা উচিত, যাতে আপনার প্রায় 2890 টাকার মতো এবছর আসতেছে, এটা সর্বোচ্চ। আর আটার বিষয়টা আমি একটু বলি। আটার ক্ষেত্রটা আমরা যদি সর্বনিম্ন হিসাব হিসেবে উলামায়ে কেরাম দিয়েছেন, কিন্তু এই হিসাবটা আমরা না করলে ভালো হয়। কেননা আটা আমাদের প্রধান খাদ্য না, আমাদের প্রধান খাদ্য হলো চাউল।
সুতরাং আমি আমার বাড়িতে যেই দামের চাউল খাই, যেই টাকার চাউল খাই, সেই টাকা, উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি ৬০ টাকা মূল্যের চাউল খান, তাহলে তিনি ৩.৫ কেজি চাউলের দাম হিসাব করবেন, করলে ২১০ টাকা আসতেছে। আপনি এই হারে ফিতরাটা আদায় করেন, অন্তত মিনিমাম এটাই করেন। যিনি ৭০ টাকা চাউল খান তিনি ২৪৫ টাকা করে ৩.৫ কেজি চাউলের দাম হিসাব করে দেন। আটার ১ কেজি ৬৫০ গ্রাম, এটা হিসাব করার দরকার নেই। এটা তো একেবারে পিঠ বাঁচানো। আল্লাহ পাকের সঙ্গে কেমন যেন অনেকটা এটাকে নিজেকে জরিমানা মনে করে, আল্লাহ তুমি জরিমানা ধরছো, জরিমানা না দিলে হচ্ছে না, তাই দিয়ে দিলাম। বিষয়টা কেমন যেন এমন হয়ে যায়। আল্লাহ পাকের কাছে আমি উত্তম চাই, অন্তত উত্তমটা দিয়ে আজোয়া খেতে না পারলে অন্তত স্বাভাবিক যেটা আমি নিজে ভক্ষণ করতেছি, আমি খাচ্ছি, আমার ফ্যামিলিকে খাওয়াচ্ছি, আমি সেইটা দেওয়ার চেষ্টা করি। এখন আসি সদকাতুল ফিতর টাকা দিয়ে দিলে আদায় হবে কিনা। সহিহ হাদিসের ধজ্জাদারি লা মাযহাবি জাহেলে হাদিস, এই ইবলিসের দলেরা এরা বলতে চায় যে সদকাতুল ফিতর টাকা দিয়ে দিলে আদায় হবে না। কিন্তু এদিক দিয়ে হযরত যুহাইর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমি তাবেঈ আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির কাছে শুনেছি, তিনি বলেছেন আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাত রমাদান দারাহিমা, যে আমি সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে পেয়েছি, তারা সদকাতুল ফিতর রমজানের এই সদকাটাকে তারা দিরহামের মাধ্যমে আদায় করেছেন, বিকিমাতিত তাআম, খাদ্যের মূল্য হিসাব করে। এটা আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবার ৬ষ্ঠ খণ্ড ৫০৮ নম্বর পৃষ্ঠার হাদিস। তাহলে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম টাকা দিয়ে, তখন তো দিনার দিরহাম ছিল, টাকা দিয়ে ফিতরা আদায় করছে। তারা বোঝে নাই এই শয়তানের দল ১৪৫০ বছর পরে এসে এরা এখন মাসালা বুঝে গেল। এরা আবার কথা বললে কথায় কথায় বুখারী টানে। তাই এই বিষয়টা নিয়ে বুখারী শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ, যার লেখক কোনো হানাফি আলেম নন, লেখক একজন শাফিঈ আলেম, হাফেজুদ দুনিয়া আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বুখারী শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারী, সে ফাতহুল বারীর ভিতরে তিনি উল্লেখ করেছেন, ফাতহুল বারী ৩য় খণ্ড ৪৯৭ পৃষ্ঠা তিনি উল্লেখ করেছেন ওয়াফাকাল বুখারী হাযিহিল মাসআলাতিল হানাফিয়া, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই মাসআলায় হানাফিদের সঙ্গে ঐক্যমত পোষণ করেছেন। তাহলে ইমাম বুখারী এত ঐক্যমত পোষণ করেছেন, তোরা এত বেশি বুঝিস কেন? সুতরাং টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হয়ে যাবে, এবং আমরা চেষ্টা করব যে ফিতরাটাকে যথাসম্ভব উচ্চ মূল্যটা হিসাব করে দেওয়ার জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বোত্তম আশা করি। তাহলে আল্লাহকে দেওয়ার ক্ষেত্রে কেন সর্বনিম্ন দিব? সর্বোত্তমটা দিই, না পারলে অন্তত নিজে যেটা ভক্ষণ করতেছি সেই হিসেবে অন্তত চাউলের ৩.৫ কেজি দাম মূল্য হিসাব করে আমরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।